বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া খুঁজেছে। আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, চলো শুরু করা যাক আজকের ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপ ডাউনলোড করার পর আপনাকে পিক্সেল অ্যাপ খুলে নিতে হবে। তারপরে এরকম আসবে, আপনাকে পিক্সেল অ্যাপে খোলার পর এই যে এখানে থ্রি অ্যারো, যে উপরে যে থ্রি বাটন দেখা যাচ্ছে, থ্রি অ্যারোতে ক্লিক করতে হবে। থ্রি অ্যারো ক্লিক করার পর আপনাকে এখানে কাস্টম থেকে পিকচার সাইজ করে নিতে হবে ইউটিউব থাম্বনেইল, কারণ আপনার সুবিধা হবে, কারণ আপনি যে ভিডিওটা 9:6 রেশিওতে বানাবেন স্যার, এটাই হচ্ছে সাইজ। তো এখানে ইমেজ সাইজ সিলেক্ট করার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে কালার লেখা আছে, কালারে ক্লিক করে আপনাকে এই যে এই কালারটা আছে, এই কালারটা আপনাকে করে নিতে হবে ব্ল্যাক। তো ব্ল্যাক কালার করার পর আপনাকে এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর আপনার যে টেক্সট, এই যে এখানে টেক্সট আছে, তো টেক্সটে আপনাকে আপনার গানের লিরিক্সগুলি লিখতে হবে। তো চলো আমি আমার গানের লিরিক্সগুলি এখানে লিখে দিচ্ছি। এখানে কিবোর্ডটা বাংলা করি, গুগল এন্ড কিবোর্ড। তো এখন আমি লিখবো আমার গানের লিরিক্সগুলো, কেমন? ওকে, এখানে ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার গানের লিরিক্স লিখেছি। তো এখানে আমি চেঞ্জ করব আমার ফন্ট। তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এখানে এ বটন যে আছে এখানে ক্লিক করতে হবে। এখানে উপরে স্ক্রল ডাউন স্ক্রল করতে হবে। তারপরে যে এখানে দেখো এখানে ফন্ট লেখা আছে, ফন্ট। তো ফন্টে ক্লিক করো। আর আপনারা যারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে জানো না, তো তারা নিচে ডিসক্রিপশনে ভিডিও আছে, ওখান থেকে দেখে নাও কী করে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে। তো এখানে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো ফন্ট এখানে আছে। তো আমি দেখি কোন ফন্টটা ভালো হয় ব্যবহার করতে। সেটা লিমা বসন্ত ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখানে ওকে করে দিলাম। বাস, দেখতে পাচ্ছ এখানে লিমা বসন্ত ফন্টটা চলে এসেছে। তো আপনাকে এখানে একটু জুম করে নিতে হবে। জুম করে নিলাম। জুম করার পরে আপনাকে এটাকে মিডল পয়েন্টে বসাতে হবে। তো মিডলে বসানোর জন্য এই যে এখানে পজিশন আছে, যে পজিশন, রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করো। তারপরে উপর এবং নিচে এই যে দুটাতে ক্লিক করো। বাস, এই যে এখানে মিডলে চলে যাবে। মিলে যাওয়ার পর আপনাকে এটাকে প্রথমে এই যে এই লিরিক্সটা আছে, এই যে লেখাটা আমি লিখলাম, এটাকে আপনাকে লক করতে হবে। তো চলো আমি লক করে দিই। বাস, এখানে লক করে দিলাম। আর লক যদি না করতে, তো আলাদা কিছু যখন দিতে যাবে, তো এখানে মানে এটার উপরে টাচ হয়ে যাবে। টাচ হয়ে গেলে তো গন্ডগোল হয়ে যাবে কি না। তো এরপর আপনাকে এখানে জুম বাটন ক্লিক করো। জুম বাটনে ক্লিক করে আপনাকে কিছু ড্র করে নিতে হবে, যেরকম আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি, এরকম জুম করে নিলাম। তারপরে এটা আবার ক্লিক করলাম। এখান থেকে প্লাসে ক্লিক করো। প্লাস বাটনে ক্লিক করার পর এই যে ড্র আছে এখানে, এই যে এখানে ড্র দেখতে পাচ্ছ, ড্র। তো ড্রতে ক্লিক করো। ড্রতে ক্লিক করার পরে এটাকে যে কালারটা আপনার ভালো লাগবে এখান থেকে সিলেক্ট করো। মানে যে কালারটা দিয়ে আপনি আপনার ভিডিওতে যে পেছনে যে ড্রটা আছে এটা করতে চান, সেই কালারটা আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করব এই যে এটা, এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে আপনাকে ড্র করে নিতে হবে সুন্দর করে। এরকম ড্র করলে লেখাটার ব্যাকগ্রাউন্ডে এটা চলে যাবে, তো দেখতে সুন্দর করে, কেমন? তো এবার সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে জুম বাটনে আবার ক্লিক করলাম, জুম ইন করে নিলাম। বাস, জুম ইন করার পরে এবার যে আমাদের নেক্সট যে লেখাটা আছে এই চটাতেও আমরা ড্র করব। ড্র করার জন্য প্লাসে ক্লিক করো, ড্রতে দাও। তারপরে আপনার কালার সিলেক্ট করো। কালার সিলেক্ট করে এখানে ড্র করে দাও। একে একে আপনাকে এরকম আপনার গানে যতগুলো লিরিক্স আছে সব লিরিক্সগুলো এরকম করে আপনাকে ড্র করতে হবে। ড্র করার পরে জুম ইন করে নিলাম। আবার এখানে ক্লিক করলাম প্লাস বটনে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক। দেখো এটা সামনে আসছে, সামনে দেখতে সুন্দর করছে না, তো এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। এই দেখো সেন্ড টু ব্যাক করে দিলাম, পিছনে চলে গেলো, টাকাটা ভালো করছে। এটাকেও সেম টু ব্যাক করে দিতে হবে, সেন্ড টু ব্যাক। তো এভাবে আপনাকে লিরিক্সগুলি লিখে নিতে হবে। আর আপনি যদি এখানে আরও কোনো ফুল ব্যবহার করতে চান, তো ফুলও দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয়। তো ফুল ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে আবার ক্লিক করতে হবে টেক্সটে ক্লিক করার পরে এডিটে ক্লিক করো। এডিটে ক্লিক করার পরে এখানে আমি যে ফুলটা সবথেকে বেশি ব্যবহার করে থাকি ওটা আছে এফ থেকে। হ্যাঁ, তো ফন্ট লিঙ্ক আমি দিয়ে দিব। যেগুলো ফন্ট আমি এখানে যা কিছু ব্যবহার করছি সব আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো টেক্সটটাকে একটু বড় করে সাইজে বড় করে নিও, যেখান থেকে সাইজে বললাম এখানে ধরবার সুবিধা হবে। তারপরে আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে, এই যে এফ রেট ফন্টটা চেঞ্জ করতে হবে, ফুলের মতো আনতে হবে। তো এখানে আমার এই যেখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আছে লেখা, তো আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। আমি ক্লিক করো, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এই যে দেখো ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপর আপনাকে এটাকে সুন্দর করে এখানে বসিয়ে নিতে হবে, কেমন? এই যে আমি যেরকম করে বসিয়ে নিচ্ছি। তারপরে আপনাকে এটা কালার চেঞ্জ করতে হবে। যে কালারটা আমি ড্র করেছিলাম সেই কালারটা দিয়ে আপনাকে এখানে এই কালারটা আপনাকে এখানে এই ফুলটাতেও করে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি কালারটা, এই যে কালার কই হচ্ছে ভাই, আচ্ছা এটা মনে হয় না, এই যে এই কালারটা। আচ্ছা, যাই হোক, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে আপনাকে এটাকে কপি করে নিয়ে আবার এই সাইডে নিয়ে আসতে হবে, কেমন? এই যে এই সাইডে নিয়ে আসলাম, এখানে আপনি সুন্দর করে বসিয়ে দাও। বাস, এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এখন।
হয়ে গেল। এভাবে আপনাকে সম্পূর্ণ লিরিক্সগুলো লিখে দিতে হবে। আমি জাস্ট এটা লিরিক্স অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখিয়ে দিলাম কীভাবে আমি এটা বানালাম। তারপরে আপনি লিরিক্সগুলো সব একের পর এক এভাবে লিখতে থাকবেন। তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখান থেকে, কেমন বানালাম। সো এভাবে আপনাকে সম্পূর্ণ লিরিক্সগুলো লিখে নিতে হবে, কেমন এভাবে লিরিক্সগুলো লিখে নিও, তারপরে এগুলোকে সেভ করে কাইনমাস্টার ওপেন করতে হবে। ওকে, এখানে কাইনমাস্টারে চলে আসবা। লিরিক্সগুলি লেখা শেষ হয়ে গেলে তারপরে কাইনমাস্টারে আসার পর ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। এখানে 16:9 রেশিও ঠিক আছে, এটাই রাখতে হবে। আর আপনি যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করতে চান মানে সম্পূর্ণ ডিসপ্লেটাতে, তাহলে এখানে দিতে হবে আপনাকে 9:6। আর এখানে এটা হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য। চলো নেক্সটে ক্লিক করা যাক। নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার ফন্টগুলি এখান থেকে পিক্সেল ল্যাব থেকে যেগুলি ফন্ট আপনি ডাউনলোড করলেন সেই ফন্টগুলি আপনাকে পিক্সেল ল্যাব থেকে এখান থেকে নিয়ে আসতে হবে। সিম্পলি আপনি পিক্সেল ল্যাবে ক্লিক করুন। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর আপনাকে আপনার ফন্টগুলি এখানে একে একে সিলেক্ট করতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি আমার ফন্টগুলি। বাস, এখানে ফন্টগুলি আসার পর আপনাকে এনে যে গানটা আপনি বানাতে চান, যে গান দিয়ে মানে যে গানটির এই যে ফন্টগুলো লিখেছেন সেই গানটা আপনাকে এখানে আনতে হবে। সো আমি গানটা এখানে আনার জন্য এখানে অডিওতে ক্লিক করো। এখানে অডিওতে ক্লিক করার পরে সঙ্গে ক্লিক করো। এখান থেকে আপনি আপনার গানটা খুঁজে নাও। সো এখানে আমার গান চলে আসছে, এই যে হচ্ছে আমার গানটা। তো এখান থেকে আমি আমার গানটাকে নিয়ে নিচ্ছি, কেমন প্লাস বাটনে ক্লিক করো, তারপরে তোমার গানটা চলে আসবে নিচে। তো এখান থেকে আমাকে আমার লিরিক্স যেখান থেকে গানগুলোর লিরিক্স আমি লিখেছি সেই লিরিক্স থেকে আমাকে কেটে নিতে হবে, মানে গানটা ওখান থেকে কাট আউট করতে হবে। সো আমি এখান থেকে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কেমন এমনিতে ভিডিওটা বড় হয়ে গেছে, অনেক বড় ভিডিও আপনাদের দেখা পছন্দ নয়। সো ভিডিওটা আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কিছুটা, দেখতে থাক। সো এখানে ভিডিও কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কমপ্লিট। এই যে একটা লাইট এফেক্ট লাগিয়ে দিয়েছে। বলবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি খারাপ লাগে তো ডিসলাইক করবেন। আপনাকে যদি ভিডিওটি খারাপ লাগা থাকে তাহলে আপনার যদি কোনো অভিমত বা কমেন্টে জানাই দেবেন। আপনার যদি ভিডিও সম্পর্কে কিছু কমেন্ট থাকে তাহলে আপনাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভাই এটা কি দেখছি আমি, আমার ভিউয়ার্স এখন সাবস্ক্রাইবই করে না, এটা কি দেখছি আমি ভাই, প্লিজ